তবেই আল্লাহ দুনিয়াতে পাঠায়। একদম দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মায়ের গর্ভে যে কোনো মা, যে ধরনের, যে ঘরানার, যে জাতের, কালারের, যে অ্যাঙ্গেলের যে মাই হোক না কেন, যদি কোনো বেশ্যা মায়ের ঘরে, বেশ্যা মহিলার পেটে আল্লাহ যদি একটা সন্তান দেয়, তো ও সন্তানটাকেও আল্লাহ ইসলামের জ্ঞান দিই তবে আল্লাহ দুনিয়াতে পাঠায়। জোরে বলে, জোরে হবে না? আর চিল্লে হবে না? বাবাজি অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলোচনা বোঝেন। আমি সময় বেশি পাবো না। একটা ঘটনা বললে ওখানে 1-1.5 ঘন্টা সময় চলে যাবে, কিন্তু আমি কিছু বাস্তব কিছু কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যাদের একটু আপনাদের একটু কাজে লাগে, তার কারণে আমি ইতিবিক্ষিপ্তভাবে আলোচনা করছি, একটু শোনেন। তাহলে রাসূলুল্লাহ বলেছে বাচ্চা যখন দুনিয়াতে আসে আল্লাহ তাকেই দিনের জ্ঞান দিই তবে দুনিয়াতে পাঠায়। এইবারে সে দুনিয়াতে এসে যে পাত্রই তাকে যেভাবে মানুষ করা হবে, যে অ্যাঙ্গেলে, যে তরিকায়, যে রাস্তায়, যে পরিবেশে সে মানুষ হবে, ও সেই পরিবেশেই বড় হবে। এর জন্য দায়ী কেডা? ওই সন্তান কি দায়ী হবে? কথা বলে, ও সন্তান কি দায়ী হবে? ও সন্তান দায়ী হবে না, দায়ী হবে ওর বাপ মা, দায়ী হবে ওকে যারা লালিত পালিত করেছে। কলকাতায় বাড়ি, কলকাতায় বাড়ি, কোনো বাচ্চার জন্ম হচ্ছে বোম্বাই, বোম্বাই বাচ্চা হচ্ছে, কলকাতায় তাদের আদি বাড়ি বাঙালি। ও বোম্বাই থাকতে থাকতে 20 বছর থাকলো, 20 বছর থাকতে থাকতে ও আর বাংলা টোটাই বলতে পারে না, শুধু হিন্দি, শুধু হিন্দি। কেন? ও তো বাঙালি, ও তো বাঙালি। তাহলে ওই পরিবেশে ও শিখেছে, ও হিন্দি পড়তে শিখতে শিখতে ও হিন্দি টোটালি হিন্দি ভাষী হয়ে গেল, ও আর বাংলা শিখতে পারলো না। শুধু আমি এতটুকু বোঝাচ্ছি, তাহলে বাচ্চা যে ভূমিষ্ঠ হয় ওকে যেভাবে মানুষ করাবে, যে পরিবেশে তাকে শেখাবে, ও সেই পরিবেশেই তৈরি হবে। এখন আপনি বলেন, আপনি ছোট্ট থেকে ওই বাচ্চাটাকে যদি টেকআপ দিতেন, ছোট্ট থেকে ওই বাচ্চাটাকে যদি শরীয়তের জ্ঞান দিতেন, ছোট্ট থেকে ওই বাচ্চাটাকে যদি হালাল হারাম চেনাতেন, ছোট্ট থেকে ওই বাচ্চাটাকে যদি কোরআনের জ্ঞান দিতেন, ছোট্ট থেকে যদি খৌফ ইলাহি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি ওর ভিতরে ঢোকাতে পারতেন, ওই বাচ্চাটা কখনো কোশ্চিন খালেও আজকেরও হারামের ভিতরে যেত না, সুদের ভিতরে যেত না, জেনার ভিতরে যেত না, ঘুষের ভিতরে যেত না, গান বাজনার ভিতরে যেত না, লটারির ভিতরে ডুবে থাকতো না, গাঁজা খেত না, মদ খেত না, হিরোইন খেত না। তুমি মনে করছো যে আমার ছেলেটা আজকের খারাপ পথে চলে গেছে ওর কর্মের ফলে? না গো বাবা, ও যদি মদ খায়, ওই মদ খেলে যত গুনাহ হবে, ওই গুনার একটু ভাগ তুমি বাপ মনে রেখো তোমার নিতে হবে, তোমার নিতে হবে। তুমি ভেবেছো কি আমি মসজিদে বসে তসবিহ টানবো, টাবাস টাবাস ইল্লা আল্লাহ 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 করবো, পুরো জান্নাতে যাব? আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসাকুম আহলিকুম নারা, শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার বিবি বাচ্চা আহলে পরিজন সবাইদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, নবীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার নবী পাক আম্মা জান ফাতেমা তুজোহরাকে একদিন দেখে বলেছিল, মা, ও মা ফাতেমা, আমি তোমার আব্বা বলে দিলাম মা, খবরদার খবরদার মা, নবীর বেটি বলে মা, নামাজ কালামে গাফিলতি করো না। নবীর বেটি বলে মা, কবর তোমাকে ছাড়বে না, হাসর তোমাকে ছাড়বে না, মিজান তোমাকে ছাড়বে না, ফুলসিরাত তোমাকে ছাড়বে না, জাহান্নামের আগুন তোমাকে ছাড়বে না। খবরদার মা, নবীর বেটি বলে মা, নামাজ কাজা করো না, ইবাদত বান্দিগি অমনোযোগী হয়েও না, গাফিলতি করো না মা, আমি তোমার আব্বা বলে দিলাম। নবীর বেটি বলে তুমি ছাড় পাবে না। ও বাবা, যে ভাই জানেন
আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা। আমার নবী ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহর মাথার গোড়ায় বসে মা ফাতেমা খুব কাঁদছিল, এত কাঁদছিল। আল্লাহ নবী একটা সময় আম্মা জান হযরত ফাতেমা তুজোরাকে ডেকে বলেছিল, মা ও মা ফাতেমা কেঁদো না, আমি তোমার আব্বা বলে দিলাম মা, তোমার কানটা আমি নবী আমার মুখের গোড়ায় একটুখানি লাগিয়ে দাও। আম্মা জান ফাতেমা নিজের কানটাকে নিয়ে আমার নবী পাকের ঠোঁটের কাছে লাগিয়ে দিল। আমার নবী ওই সময় ফাতেমার মুখ কানে কানে বলেছিল, ও মা ফাতেমা কেঁদো না, আমি তোমার আব্বা বলে দিলাম মা, আমার ইন্তেকাল করার পরে এখান থেকে 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আম্মা জান ফাতেমা দিন গুনতে লাগলেন। বাবা 6টা মাস হয়ে গেল। 6টা মাস যখন হয়ে গেল, 1 তারিখে আম্মা জান ফাতেমা সকালবেলা উঠলেন, ফজরের নামাজ পড়লেন, উঠানখানা ঝাড় দিলেন, থালা বাসন মেজে নিলেন, জামা কাপড় পরিষ্কার করে নিয়ে সংসারের কাজ কামগুলো করে আম্মা জান ফাতেমা সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, একটা সাদা কাপড়ের কাপড় কারা পরে ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাছ থেকে ফিরলেন। কাছ থেকে ফিরে আম্মা জান ফাতেমাকে দেখলেন একটু সাজুগুজু করে বসে আছে। আলী বলতে লাগলো, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, কি ব্যাপার ফাতেমা, তুমি কি কোথাও যাবে নাকি ফাতেমা? আম্মা জান ফাতেমা বলে, হুজুর আমি কোথায় যাব? হুজুর আমি যাব এমন একটা জায়গায় যাব, হুজুর আপনি অবাক হয়ে যাবে, হুজুর আমি যাব আমার আব্বা জানের কাছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা যখন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা এমন কথা কি করে বললে ফাতেমা? ও ফাতেমা, আমি আলী, আমার উপায় কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় আম্মা জান ফাতেমা বলেছিল, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মনে ব্যথা নেবেন না, আমি ফাতেমা আমি বিদায় নেব, চলে যাব। হুজুর আমার ইন্তেকালের আগে হুজুর আমি আপনার কাছে কিছু চাইবো, আমাকে দেবেন। আল্লাহ নবীর জামাতা আলী বলে, ফাতেমা, ও ফাতেমা তুমি কি দাবি করো? বলে, হুজুর আমার দুটো দাবি আপনার কাছে আছে, আমি ফাতেমা আমার দাবিগুলো আদায় করেন। আল্লাহ নবীর জামাতা আলী বলে, ফাতেমা, ও ফাতেমা কি দাবি? একটাবার একটু বলো না। আম্মা জান হযরত ফাতেমা বললেন, হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমি ফাতেমাকে আমাকে একটু আল্লাহর রাস্তে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি ফাতেমা আমাকে একটু আল্লাহর রাস্তে মাফ করে দেন। ও বাবাজি, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, একটু বলুন, ইমানের দিক থেকে পাওয়ারফুল কেটা, ফাতেমা না আলী? কথা বলে, ইমানের দিক থেকে ফাতেমা না আলী? ফাতেমা। যেহেতু ইমান নামক গাছ যদি নবী হয়, সেই গাছের ডালপালা শাখা পোশাকা ফাতেমা, তাহলে ইমানের দিক থেকে ফাতেমা পাওয়ারফুল। তাহলে ইমানের দিক থেকে যদি ফাতেমা পাওয়ারফুল হয়, তাহলে আলীর কাছে মাপ চাচ্ছে কেন? কথা বলেন, মাপ চাচ্ছে কেন? ইস, আম্মা জান ফাতেমা তু জোহরা যার তাহাজ্জুদের নামাজ কাজা নেই, যার কোনো ত্রুটি নেই, একটা ভুল নেই, যে ফাতেমা নবী নন্দিনী ফাতেমা রাসূলুল্লাহর কন্যা, মা ফাতেমা সব থেকে রাসূলুল্লাহ ফাতেমাকে সব থেকে ভালোবাসতেন, সেই ফাতেমা আলীর কাছে মাপ চাচ্ছে। কেন মাপ চাচ্ছে? রাসূলুল্লাহ বলেছেন একজন মহিলার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হলো তার স্বামী। জোরে বলেন, কারণ স্বামী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হবে,
এই জন্য ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মাপ চাচ্ছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আর আমাদের ঘরের আয়েশা, খাদিজা, জোহরা, ফাতেমা এদের মাপ টাপ লাগে না, এরা ভুল টুল করে না, তো এরা মাপ টাপ চাবে কি? এদের কোনো অন্যায় ত্রুটি কিছুই হয় না। রাসূলুল্লাহর কন্যা ফাতেমা বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফাতেমাকে বলেছিল, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি যে আমার কাছে মাপ চাও ফাতেমা, ও ফাতেমা তুমি আমার কাছে কোনো অন্যায় করোনি, আমার কাছে তুমি কোনো ভুল করোনি। আম্মা জান ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজের স্বামীকে বলেছিল, ও আল্লাহ নবী জামাতা, ও শেরে খোদা আলী, হুজুর আমি আপনার স্ত্রী, হুজুর আমি আপনার বিবি, আপনি হলেন আমার স্বামী। আল্লাহ নবী জামাতা, হুজুর আমি ফাতেমা, হুজুর আমার চলার পথে, বলার পথে, হুজুর আমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, চাল চলনের দ্বারা, আমার সংসার জীবনে হুজুর রাতের বেলা এক বিছানা আরাম করেছি, হুজুর আমার কোনো না কোনো ভুল ত্রুটি হয়তো হয়ে গিয়েছে, হুজুর আমার আব্বা জানের মুখে আমি শুনেছি স্বামী নারাজ তো আল্লাহ নারাজ, আর স্বামী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর নবী বলেছেন, এক দুনিয়ার নারীরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন থেকে কোন স্ত্রী, কোন মহিলা যদি মারা যায়, ওই মহিলাটা মারা যাবার পরে তার স্বামী যদি চোখের পানিটা ফেলে কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করে আর কেঁদে কেঁদে মাগফিরাতের দোয়া চায়, অন্তর থেকে বলে, আল্লাহ আমার বিবির মতো বিবি হয় না, আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না, হুজুর আমার রব্বুল আলামিন, হুজুর আমার স্বামীকে মাফ করে দেন, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দেন, আয় আল্লাহ, আল্লাহ আমার বিবিকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী মারা যাবার পরে তার স্বামী যদি খুশি থাকে, নারাজ থাকে, আচ্ছা তার স্বামী যদি খুশি থাকে, স্ত্রীর প্রতি যদি সন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ বলেছেন ওই মহিলাটা মারা যাবার পরে 8টা জান্নাতে দরজা আল্লাহ ওর জন্য ওয়াজিব করে দেবে। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ নবীর জামাতা আলী ফাতেমাকে বলতে লাগলো, ফাতেমা, ও ফাতেমা তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি। আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার একটা হাদিস বর্ণনা করেছিল। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার নারীরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমাদের আমল হলো 4টে। মহিলাদের জান্নাতে যাবার কাজ হলো 4টে, মহিলাদের ওয়াজ হলো 4টে, মহিলাদের আমল হলো 4টে, মহিলাদের পরিষেবা হলো 4টে। আল্লাহ নবী বলেছেন, একজন মহিলা এই 4টে আমল করবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1 নম্বরে বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। ও বাবুনেরা, আল্লাহ নবী বলেছেন মহিলাদের 1 নম্বর আমল, প্রথম নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। মহিলাদের প্রথম নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ওদের ওয়াজ 4টে, আমলও 4টে। এই 4টে আমল করবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, এদের 5 নম্বর ওয়াজ শুনতে হবে না, 5 নম্বর আমল করাও লাগবে। এই 4টে আমল এদের জন্য এনাফ। 1 নম্বর হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার নারীরা খবরদার, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, যার নামাজ নাই তার দিন নাই।
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, যার নামাজ নাই তার দিন নাই। ও বাবাজি, খুঁটিবিহীন প্যান্ডেল কি থাকবে? খুঁটিবিহীন স্টেজ থাকবে? তাহলে নামাজ হলো ইমানের খুঁটি। যে ব্যক্তি ইমানের খুঁটি দেবে না, তার ইমান কি থাকবে? আল্লাহ নবী বলেছেন নামাজ এমন একটা নিয়ামত, নামাজ এমন একটা বরকত। এই যে রজব মাস চলে গেল, এই নামাজ আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ নবী বলেছেন নামাজ এমন একটা নিয়ামত, নামাজ এমন একটা বরকত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 1 তারিখে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছে তুর পর্বতে। যেতে 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 নবী মুসা রাস্তার ধারে একটা শূকর দাঁড়িয়ে আছে। শুকর, শুকর মানে খিঞ্জির, বুঝেন তো, কালো হরিণ। হ্যাঁ, এখন ওই শূকরটা নবী মুসাকে বলছে, ও নবী মুসা আপনি কোথায় যাচ্ছে? বলে আমি যাচ্ছি আল্লাহর সাথে দিদার করতে তুর পর্বতে। শূকর তখন বলছে মুসা, ও নবী মুসা, আমার একটা কথা আল্লাহর কাছে গিয়ে একটু বলবেন। আমার একটা দাবি আছে, একটা আবদার। আচ্ছা, কি আবদার? তাছে মুসা, ও নবী মুসা, একটু আল্লাহকে গিয়ে বলবেন আমি শুকর, আমি একটু মানুষ হতে চাই। কেটা মানুষ হবে? এই বাবা যে ওয়াজ বলবে, আমি একটা ফাঁকড়া কথা বলিনি। বলো, এতক্ষণ যে ওয়াজ করেছি একদম হাদিস কোরআন দিয়ে বাস্তব দৃষ্টান্ত দিয়ে আলোচনা রেখেছি, একটা ফাঁকড়া কথা বলবো না, শোনেন। তা মুসা নবী বলছে আচ্ছা তুমি মানুষ হবা? তা হ্যাঁ আমি একটু মানুষ হব, আল্লাহ যদি আমার এই দাবিটা একটু পূরণ করবে। তা হচ্ছে ঠিক আছে, খুব সংক্ষেপে বলছি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা হলো। নবী মুসা বলছে আল্লাহ একটা শোর, আল্লাহ একটা দাবি করেছে আপনার কাছে, একটু মানুষ হতে চাচ্ছে। আল্লাহ বলে তাই? শোর আবার মানুষ হবে? আচ্ছা হ্যাঁ। আল্লাহ তখন বলছে নবী মুসা যাও, তুমি ওই শোরকে গিয়ে বলবে যে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাবো, লেকিন ঈমান নেহি দেগা। মানুষ বানাবে কিন্তু ঈমান দেবে না। মানব দেহের আমাদের একটা হাড় আছে, ওই হাড়টা হলো মাজারেই শির দাঁড়ায় আছে, কি বলেন দিয়ে, মেরুদণ্ডের হাড়। একটা ছেলে 6 ফুট হাইট, হাঁসের ডিমের মতন পরিষ্কার, লম্বা চওড়া, দেখতে খুব সুন্দর, বিরাট ব্যাপার। এখন তার মেরুদণ্ডের হাড় ভাঙা, ওই 6 ফুটের দেহের আর দাম আছে? কথা বলে, বিরাট হ্যামসাম লম্বা চওড়া, আর কোনো দাম আছে? হাফ শেষ। তাহলে মানব দেহের মেরুদণ্ডের হাড় চলে গেলে তার আর কোনো দাম নেই, কোনো দাম নেই। আর একজন মানবের, একজন মানসিকতা, একজন প্রকৃত মানুষ হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে, ওই যে প্রথম বলেছি যে আল্লাহ বলেছে ও ইমানদারেরা, ও ইমানদারেরা তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে মরো না। এবার অস্ত্র বুঝে নেবেন, আমি কোরআনের এই আয়াতটা সম্মুখে রেখে আমার আলোচনা, তোমরা মরো না তার মানে কি? আমরা কিরাম ইমানদার, একটু শোনেন। তা আল্লাহ বলছে মুসা যাও বলে দেবে যে আমি আল্লাহ মানুষ বানাবো কিন্তু ঈমান দেবো না, ঈমানবিহীন মানুষ বানাবো। আচ্ছা ঠিক আছে। এইবার মুসা নবী ফিরছে, তার রাস্তা দাঁড়িয়ে আছে, কি খবর? আচ্ছা শোকর, খবর খুব ভালো, তোর দোয়া আল্লাহ কবুল করে লেছে। তাহলে আল্লাহ আমার মানুষ বানাবে? বলছে হ্যাঁ খুব তোর মানুষ বানাবে। তা সোর কি আনন্দ নাচ নেচতেছে রে, যে আমি মানুষ হব, আমি মানুষ হব, আমি পালসার গাড়ি নিয়ে মাথা করবো, তেরে নাম চুল কাটবো, ছেঁড়া প্যান্ট পরবো, শুধু ঘুরবো, মেয়ে ছেলের নাম্বার দেবো, এটা করবো, বিরিয়ানি খাবো, বিরাট পারবো না, আসলে ও ধরে রাখে কেটা। জি এখন নবী মুসা বলছে ও শুকর শোনো, আল্লাহ তোমার বলেছে মানুষ বানাবে কিন্তু ঈমান দেবে না। কি দেবে না? ঈমান দেবে না। শুকর এবার চুপ করছে, আর কিচ্ছু বলে না।
শুকর চুপ, আর কোনো কথা বলে না। শুকর তখন নবী মুসাকে বলছো, নবী মুসা আচ্ছা বলেন দিন, আমি শোর, আচ্ছা আমি যদি এই অবস্থায় মরে যাই, আল্লাহ আমার জান্নাত দেবে না জাহান্নামে দেবে? আপনারা বলেন। শোর মরে গেলি কোথায় দেবে? জাহান্নামে। এই জাহান্নামে কেটা বলেছে? বাবা খেলে ফতোয়া নাকি? হ্যাঁ, এই দুনিয়া শোরগুলো মরে গেলে জাহান্নামে দেবে, ওরা জাহান্নামে যাবে না। পৃথিবীতে জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান ইল্লা জি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হিসাব হবে জান্নাত জাহান্নামে যাবে এই দুটো জাতি, জিন আর ইনসান। আর বাদ বাকি যত আছে ওদের কোনো হিসাব হবে না, ওরা সব মাটি হয়ে যাবে, জান্নাতে মাটি হয়ে যাবে। জোরে বলেন। আর এই দুনিয়া শোরগুলো মরলি এরা যাবে জাহান্নামে। এই শুনবেন আলোচনা। তা নবী মুসা বলছে, আল্লাহ তোমাদের তো আর কোনো হিসাব টিসাব নেবে না, তোমাদের তো আল্লাহ সব মাটি করে দেবে, তোমরা মাটি হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু জীবজন্তুর হিসাব হবে। হাদিসে এসছে, কোনো ছোট একটা ছাগল, তার শিং নেই বা শিং ভেঙে গেছে, আর যার শিং আছে সে এসে বিনা কারণে গুতোচ্ছে, আল্লাহ কিয়ামতের দিনে ওই যাদের শিং ছিল না ওদেরকে বড় করে দেবে, দিয়ে বলবে এই দুনিয়ায় গুতেছে, তুই আজকে একটু গুত কেলে। ওই হলো ওদের হিসাব, আর না তো ওদের হিসাব নেই। হাদিসি যতটা এসেছে, কথা বুঝেছেন? তা নবী মুসা বলছে, সর তুমি তো মরে গেলি, তো আল্লাহ তোমার মাটি করে দেবে, তা তুমি ধরো মাটি হয়ে যাবে, তুমি তার হিসেবে জান্নাতে চলে যাবে। তখন বলছে, আচ্ছা আমি সর হয়ে আমি জান্নাতে যাব, আর ও নবী মুসা যারা নামাজ পড়ে না এরা মরে গেলি কোথায় যাবে? ভালো করে বুঝবা, যারা নামাজ পড়ে না এরা মরে গেলি কোথায় যাবে? নবী মুসা তখন বলছে, এরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ হবে, এরা জাহান্নামে যাবে। শুকর তখন নবী মুসাকে বলেছিল, ও নবী মুসা শোনো, আমি শুকর সর হয়ে মরতে চাই, তবে বেনামাজি হয়ে মরতে চাই না। বেনামাজি দেখলে আমি তওবা তওবা করি, বেনামাজি দেখলে আমি আস্তাগফিরুল্লাহ বলি, বেনামাজি দেখলে একটা সর থুতু ফেলে। বেনামাজি দেখে থুতু ফেলে কেডা? ইস, সর যদি থুতু ফেলে তার দাম আছে? হায় হায় হায়। বেনামাজি দেখে আমি তওবা তওবা করি, বেনামাজি দেখে আমি আস্তাগফিরুল্লাহ বলি, বেনামাজি দেখে আমি এমনি করে থুতু ফেলি। ওরে নবী মুসা, আমি শুকর, আল্লাহ আমাকে যে জাতি করেছে ওই জাতিতে আমি আলহামদুলিল্লাহ 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 আমি সর হয়ে মরতে চাই, কিন্তু বেনামাজি হয়ে মরতে চাই না। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম অন্য বিষয়। রাসূলুল্লাহ মহিলাদেরকে চারটে আমলের কথা বলেছে। এক নম্বর হলো নামাজ, আসসালাহ আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, ও মা বোনেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আম্মা জান ফাতেমা জোহরা নিজের স্বামীকে বলতে লাগলো, হুজুর আমার আব্বা জানের কাছে আমি মহিলাদের চারটে আমলের কথা শুনেছি, হুজুর আমার আব্বা জান এই চারটে ওয়াজ করেছে, এই হাদিসগুলো আমি আপনাদেরকে ব্যক্ত করি, আপনার কাছে পরিবেশন করি। হুজুর আমি আপনার বিবি আর আপনি হলেন আমার স্বামী। হুজুর আমি আপনার সংসার করেছি, 2টো বাচ্চা মানুষ করেছি। হুজুর হুজুর আপনি আমার কাছে জামা কাপড় পরিষ্কার করতে বলেছেন, আমি ফাতেমা যদি একটু তাড়াতাড়ি দিতে পারতাম। হুজুর আপনি আমার কাছে খানা খেতে চেয়েছেন, আমি ফাতেমা যদি একটু তাড়াতাড়ি দিতে পারতাম। হুজুর আপনি আমার কাছে এমনি করে কত দাবি করেছেন। হুজুর রাতের বেলা এক বিছানায় আরাম করেছিলাম। হুজুর আমার দ্বারা, আমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, চাল চলনের দ্বারা হুজুর কত অন্যায় হয়েছে। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী জামাত আলী বললেন, ফাতেমা ও ফাতেমা
তুমি অন্যায় করনি, ভুল তুমি করনি ফাতেমা, ও ফাতেমা ভুল তুমি করনি, তো আমি কেন তোমাকে মাফ করব? ফাতেমা তুমি কোনো ভুল করনি, তা ভুল করনি তো আমি কেন মাফ করব? তখন মা ফাতেমা এই হাদিস চারটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাচ্ছে। হুজুর শোনেন, আমার আব্বার মুখে আমি শুনেছি, সেই হাদিস চারটে আমি আপনাকে বলছি। তাহলে মহিলাদের ওয়াজ হলো, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন অশারাত বালাহা, এবং রমজান মাসের রোজা, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। এই আর মোটামুটি 24-25 দিন পরে মাহে রমজান শুরু, মাহে রমজান শুরু। রাসূলুল্লাহ বলেছেন মা বোনেরা রমজান মাসের রোজা রাখবে, কোনো চালাকি খাটবে না, কোনো চালাকি। ছোট বাচ্চা দুধ খায়, সংসারের বিরাট কাজ, তাদের খেদমাত এটা ওটা করতে হবে, কোনো চালাকি খাটবে না। রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসের রোজা রাখা হলো মানুষের যেমন টাকা হলে যাকাত দিতে হয়। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম মানুষের যেমন টাকা হলে যাকাত দিতে হয়, as-sawmu liana azziya bihi, মানুষের টাকা হলে যাকাত দিতে হয়। আর রমজান হলো শরীরের যাকাত, রমজান হলো শরীরের যাকাত। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আল্লাহ পাক ওই শরীরে আর ক্যান্সার দেবে না, ওই শরীরে আল্লাহ ভাইরাস দেবে না, ওই শরীরে আল্লাহ স্ট্রোক দেবে না, ওই শরীরে আল্লাহ ডায়াবেটিস দেবে না, ওই শরীরে আল্লাহ করোনা ভাইরাস দেবে না। নবীজি বলেছেন রমজান হলো মানুষের শরীরের যাকাত, শরীরের যাকাত হলো রোজা। টাকা হলে যেমন যাকাত, আর সারা বছর খেয়েছো, সারা বছর কত কিছু খেয়েছো, প্যাসফুড়ুলি খেয়েছো, চপ খেয়েছো, সারা বছর তোমার দেহে কত কিছু ঢুকে গেছে, ওগুলো তো ইনফেকশন হতে পারে, ওগুলো তো রোগ হতে পারে। এই জন্য তোমরা 1 মাস রোজা রেখে তোমাদের শরীরের যাকাতটা আদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি নবী জানিয়ে দিলাম, ও মা বোনেরা রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসের দিনের বেলা ইচ্ছাকৃত তোমরা কোনো কিছু খেও না। রমজান মাসে দিনের বেলা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিনের বেলা ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করে, আমার নবীজি বলেছেন ইচ্ছাকৃত ভাবে যদি খায় ও যেন শুকুরের পায়খানা খেলো। রমজান মাসে দিনের বেলা অনেকে যদি রোগ হয়, রোজা রাখার ক্ষমতা নেই, ও যদি দিনের বেলা খায় তাও বলেছে গোপনে খাবে, আড়ালে খাবে, নির্জনে খাবে, প্রকাশ্যে খাবে না। আর যা সুস্থ শরীর এমনি সুস্থ অবস্থায় থেকে রোজা রাখলো না, রোজা রাখলো না, আমি নবী বলে দিলাম সে আমার উম্মতের ভিতরে থাকবে না, সে আমার উম্মত না। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন রমজান মাসে দিনের বেলা আল্লাহর কোন বান্দা যদি কিছু খায় ও যেন শুকুরের পায়খানা খেলো। ও বাবাজি ভাইজানেরা, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন রমজান মাস পেলো, রাসূলুল্লাহ বলেছেন যার জীবদ্দশায় জীবনে একটা বার রমজান মাস পেলো অথচ নিজেকে পরিবর্তন করতে পারলো না, গুনাহমুক্ত করতে পারলো না, আমার নবীজি আক্ষেপ করে বলেছে তার মতন হতভাগা কপাল ফাটা এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর একটা হবে না। রমজান মাস পেলো অথচ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, তার মতো কপাল ফাটা আর দেখা গেল না। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী আম্মা জান ফাতেমা তুজ জোহরাকে বললেন, মা ফাতেমা হাদিসগুলো বর্ণনা করে বলে মহিলাদের 2 নম্বর আমল হলো রোজা, আর 3 নম্বর আমল হলো, আমার নবীজি বলেছেন ও মা বোনেরা শোনো,
তিন নম্বর আমল হলো মায়েরা তোমরা যখন ডাক্তার বাড়ি যাবে, মা তুমি যখন কুটুম বাড়ি যাবে, মা তুমি যখন বোনার বাড়ি যাবে, মা তুমি স্কুলে যাবে, মা তুমি বাজারে যাবে, মা তুমি কলকাতায় যাবে, আমি নবী বলে দিলাম তুমি মায়ের মতো সেজে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলমা সে কে লা ইলাহা আমার ভাইরা বাবাজিরা, যে সমস্ত ভাইরা রাস্তায় ঘুরপাক খাচ্ছ বা অযথা বাইরে দাঁড়িয়ে আছো, ভিতরে তো প্রচুর জায়গা আছে মাশাআল্লাহ, ভিতরে আসেন। আমার পরেই ফুরফুরা শরীফ হুজুর কেবলা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি তশরিফ আনবেন, ব্যতিব্যস্ত কিছু নেই মাশাআল্লাহ। আমরা তো আজকে অনেক হুজুর পেয়েছি আপনাদের গ্রামে, আপনাদের গ্রাম ধন্য হুজুর কেবলারা, মাঝে মাঝে সবাই চলে আসবো, কোনো অসুবিধা নেই। বাবাজি আমি আপনাদের কাছে যে আলোচনা করছিলাম একটু শোনেন, একটু শোনেন। রাসূলুল্লাহ বলেছেন জি মহিলাদের ওয়াজ হলো চারটে, এক নম্বর নামাজ, দুই নম্বর রমজান মাসের রোজা, আর তিন নম্বর হলো পর্দা। পর্দা আজকে সমাজে মা বোনেদের পর্দা সব জর্দার সাথে খেয়ে ফেলেছে, এরা পর্দা এখন ফ্যাশন করে নিয়েছে, পর্দা পুশিদা আর করে না, করতে চায় না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ও মা তুমি যখন ডাক্তার বাড়ি যাবে, মা তুমি যখন কুটুম বাড়ি যাবে, মা তুমি যখন স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, মা তুমি বাজারে যাবে, মা তুমি শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, বুনির বাড়ি যাবে, দুলাবার বাড়ি যাবে, তুমি যেখানেই যাবে, যে অবস্থায় যাবে, তুমি যে মা তুমি নারী, নারীর মতো সেজে যাবে, আনারী হয়ে কিন্তু যেন যেও না, আনারী হয়ে যেও না। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে নারীর মাথায় কাপড় থাকে না, ওই নারীর মাথা ইবলিস শয়তানে পেশাব করে দেয়। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিন থেকে কোন নারী, কোন মা, কোন নারী, কোন মা যখন বিহার মতন রাস্তাঘাটে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, রাস্তাঘাটে চলাফেরা করে, আমি নবী জানিয়ে দিলাম ওই রাস্তায়, ওই রাস্তার ধারে যত পানি থাকবে ওই পানি বদদুয়া করে, গাছগুলো বদদুয়া করে, পুকুরের মাছগুলো বদদুয়া করে, আল্লাহ রহমতের ফেরেশতারা বদদুয়া করে, আসমান বদদুয়া করে, জমিন বদদুয়া করে। আর যে সমস্ত নারীগুলো মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে আদব করে, মাথাটা হ্যাপ করে রাস্তাঘাটে চলাফেরা করে, আমার নবী বলেছে ওই নারীটার জন্য আল্লাহর জমিন আসমান দোয়া চাইতে থাকে। রাসূলুল্লাহ বলেছে মায়েরা তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে, মা তোমরা মায়ের জাত, মা তোমরা সম্মানের পাত্র, সম্মানের পাত্র। একজন মহিলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, হুজুর মহিলাদের ভিতরে কোনো নবী নেই কেন? মহিলাদের ভিতরে কোনো নবী নেই, আছে মহিলাদের কোনো নবী মহিলা হয়েছে? কোনো মহিলা নবী হয়েছে? কথা বলে কেউই নেই, কোন মহিলা নবী নেই। একজন মহিলা আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর, হুজুর মহিলার ভিতরে মহিলারা কেন নবী হতে পারে না?